আমি মিথ্যা কথা বলে পালাতে পারবো না, এইটা অত বোকার জামানা নয় যে ধোঁকা দিয়ে চলে যাব। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ধোঁকা দেওয়ার কোনো পথ নাই। আল্লাহর কসম করে বলছি, ভিডিও চলছে, লাইভ টেলিকাস্ট চলছে, আমার গ্রামের লোক শুনছে। আমার গ্রামের অধিকাংশ লোক নামাজ পড়ে। 100টার মধ্যে আপনি হিসাব করে দেখেছি 90% লোক নামাজ পড়ে আমার গ্রামের। ওই 10টা লোক ব্যতিক্রম নামাজ পড়ে। তা আমি আপনাকে যে কথা বলছিলাম, অনেক লোক আমাকে প্রশ্ন করে ফোন করে যে মাওলানা, বেনামাজির জানাজা পড়া যাবে? এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আপনাদেরকে জিজ্ঞাসা করে না? এরা কিছুই যে বলে না গো, করে না না হুজুর বেনামাজি জানাজা পড়া যাবে? আমাকে 24 পরগনা থেকে জিজ্ঞাসা করেছেন আমাদের দেওবন্দি ভাইরা, ফোন করে বলছে হুজুর একটা ফতোয়া দেন আপনি। বলে কি ফতোয়া? বলে আমাদের এখানে খুব মারামারি চলছে। কি ফতোয়া বলো? বলছে বেনামাজির জানাজা পড়া যাবে। তখন আমি বললাম, এই ফতোয়া, আমি তো ফতোয়া দিতে পারি না, তারপরে তুমি যখন জিজ্ঞাসা করছো তো আমি আমার মতন করে বলছি। এর উত্তর সরাসরি কোন হাদিস থেকে দিতে পারবো না, তবে হ্যাঁ বড় বড় বিদ্বানদের যেমন ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, তাদের ফতোয়া তুলে দিতে পারবো। আর সরাসরি ঘাঁটি দিতে পারবো না। তখন বলছে কেন সরাসরি দিতে পারবে না? তখন আমি যে কথাটা আপনাদের শোনাতি, উনাদেরকে যেটা বলেছিলাম আপনাকে বলছি। তখন আমি বলেছিলাম রাসূলের জামানায় একটা মুসলমান বেনামাজি ছিল না। ছিল? আপনারা বলুন, রাসূলের জামানায় একটা মুসলমান বেনামাজি ছিল না? শুধু মুসলমান না, রাসূলের জামানায় মুনাফিকেরাও 5 ওয়াক্তের নামাজ পড়তো না? মুনাফিকেরাও রাসূলের পেছনে নামাজ পড়তো। আর শুধু তাই নয়, মসজিদে জিরারের ঘটনা আছে, তারা মুনাফিকেরা মসজিদ পর্যন্ত বানিয়েছিল। সূরা তাওবা। আর এই জামানার মুসলমানেরা নামাজ পড়ে না, এটা বড় দুঃখের ব্যাপার। যেটি লোক আছে, আরেকটা খুব দামি কথা বলছি, মসজিদের ইমাম সাহেবকে, ইমামকে আপনি আচ্ছা কেউ আছে মসজিদের ইমাম মনে করেন আমার ভাই, এই গ্রাম গোয়ালগাঁও, এই আমার ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার এই গ্রামে মুসলিম পুরুষদের সংখ্যা কত? মুসলমান পুরুষের সংখ্যাটা কত? তিনি মুলি সাহেব বলছে যে আমার গ্রামের মসজিদের এই জামাতের পুরুষ মুসলমানের সংখ্যা হলো 5000। আপনারা একবার বলুন ক হাজার বললাম? 5000। এখন মসজিদের মুলি সাহেবকে যদি বলা হয় 5000, ফজরের সময় মসজিদে মুসল্লি কটা হয়? উত্তর কি দিবে? 5টা। কটা? মুসলমান কটা বললাম? আর নামাজি কটা? মাত্র 5টা। মাত্র 5টা। বুঝাবার জন্য কথাগুলো বলছি। রাসূলের একটা সাহাবীকে দাঁড় করার সম্মানের সহিতে, ও রাসূলের সাহাবী তোমরা বলো, তোমরা মুসলিম পুরুষ কতটা বলো? তো সাহাবী বলছেন বেশি নয়, মাত্র 500টা। আপনারা বলুন কটা? ওই সাহাবীকে যদি বলা হয় 500টা, বলে হ্যাঁ। আচ্ছা মুসল্লি নামাজি কটা একটু বলো তো, উত্তর কি দিবে ভাই? কটা? 5টা। 5টা মাত্র? 500টা। রাসূলের জামানায় মুসলমান 500টা, নামাজিও 500টা। একটা মুসলমান বেনামাজি রাসূলের জামানায় ছিল, কেউ নাম বলতে পারবেন? বলুন না। আর অথচ আমাদের সমাজে 5000 মুসলমান, নামাজি মাত্র 5টা। বলতে লজ্জা লাগছে। এই মুসলমান আর সেই মুসলমান মিল পাওয়া যেছে না। বন্ধুরে আমার, আল্লাহ বলেন আর-রাকিউন, রুকুকারী হয়ে যাও। তুমি যদি রুকুকারী হও, নামাজি হও, ইহকাল কামিয়াব। ইহকালে কামিয়াব কি? তুমি গুনাহ থেকে বাঁচতে পারবে। আর মরার পর কামিয়াব কি? বিনিময় আল্লাহ জান্নাত দিবে, জান্নাতের সুসংবাদ দিবে। এইজন্য আল্লাহ কোরআনে 5 নম্বর বলেন, তোরা রুকুকারী হয়ে যা।
অনেক মুসলমান নামাজ পড়ে না দেখবেন, আবার কুরবানির সময় ওরা আবার বড় গরু কুরবানি দেয়। আপনার দিকে আছে? হ্যাঁ, যে নামাজ পড়ে না ওর কুরবানি বড়, সবচেয়ে বড়। এদিকে মনে হয় নাই, আমাদের দিকে খুব আছে। সারা জীবন সুদ খায় আর ঘুষ খাবে, আর পেপারে ছাপা হবে যে উমুকের কুরবানি এত মন মাংস হয়েছে। আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। কি কথা হবে? আল্লাহ আপনাকে বলবে এই নামাজের হিসাবটা দে, তখন যদি আল্লাহকে বলেন আল্লাহ নামাজের হিসাবটা পরে লাও, আগে বড় কুরবানি দিয়েছি ওইটা তুমি লাও, চলবে? এটা বলুন চলবে? আল্লাহ বলবে সেলিম নামাজের হিসাবটা দে, তখন আপনি বলবেন আল্লাহ ওটা খালি পরে দিব, আগে তুমি আমি বড় কুরবানি দিয়েছিলাম এইটা আগে লাও, চলবে? যখনই বলবেন যে নামাজেরটা খালি পরে লেও আল্লাহ, তখন আল্লাহ বলবে জাহান্নামীর লাইনে দাঁড়া। তো নামাজ নাই মানে কোনো অপশনই নাই। কথা হ্যাঁ কিনা বুঝতে পারছেন কিনা বলুন? তোর নামাজ নাই মানে আর কোনো প্রশ্নই নাই। তুই নামাজে ফেল করলি মানে আর কোনো জিজ্ঞাসা হবে না, তো আপ বেলাইনে দাঁড়া, তুই জাহান্নামীদের লাইনে দাঁড়া। এইজন্য মুসলমান যদি তুমি জান্নাতি হতে চাও, প্রথমে তোমাকে নামাজ কায়েম করতে হবে, সালাত কায়েম করতে হবে। জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ জাহান্নামীরা বলবে, তার ভিতরে একটা কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সূরা মুদাসসিরে আল্লাহ বলেছেন জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়িনি, এর জন্য আল্লাহ আমাদের জাহান্নাম দিল। আর নাম্বার 6 আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন একটা গুণ তোমার ভিতরে থাকতে হবে, আমি আল্লাহ তোমাদের জান্নাতের সুসংবাদ দিব। 6 নাম্বার চলে এলাম আস-সাজিদুন, আল্লাহকে সাজদা করতে হবে, সাজদাকারী হতে হবে। সাজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না। এখন আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করে এরকম লোক সমাজে নাই? নাই। কিছু লোক গাছের তলায় সাজদা করে, আছে না? কিছু লোক পাথরের কাছে সাজদা করে, কিছু লোক আবার দেখছি জিন্দা মানুষকেও সাজদা করে, আবার কিছু লোক মাজারে যেয়ে সাজদা করে না? আপনারা একটু বলুন, করে না? ইউটিউবে দেখবেন, আমি নাম বলে দিলাম, সরাসরি নাম বলছি, এখনই সার্চ করেন ইউটিউবে গোলাম মঈনুদ্দিন মাইজ ভান্ডারী, মেয়েরা পর্যন্ত তাকে যে সাজদা করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা কি জানেন আল্লাহ বলেছেন তোমরা সাজদা করনে ওয়ালা হয়ে যাও। সাজদা শুধুমাত্র একজনকে করতে হবে, তার নাম আল্লাহ। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন মানুষ হয়ে যদি মানুষকে সাজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি বিশ্ব নবী প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সাজদা করো। ইসলামে এর অনুমতি নাই, অতএব মানুষ হয়ে মানুষকে সাজদা করা যাবে না। ভাই এটা একটা মাদ্রাসার জালসা, যেটি লোক আপনারা আছেন চলে যাবেন ভাবনা চিন্তার মধ্যে আছে, তবে অন্য দিনের তুলনায় আজকে দিনটা অনেক, রাতটা অনেক ভালো, অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডা কম। আপনারা যেটি মানুষ এখানে আছেন, আর রাস্তায় তো একদম চলাচল চলছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বলি আর মাত্র 2টি বাকি আছে, আপনারা এই 2টি শুনে যাবেন, বলুন ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? আর আধা ঘন্টা টাইম বসে, আপনারা একবার বলুন ইনশাআল্লাহ। জি, এবার সাজদা করতে হবে শুধুমাত্র আল্লাহকে, কারণ এই কপালটা পৃথিবীর অন্য কারো কাছে ঝুঁকতে পারে না, ঝুঁকবে একজনের কাছে, তিনি সৃষ্টি করেছেন, তিনার নাম আল্লাহ। নাম্বার 7 আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকার।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা দাও। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের বাধা দাও। তোমরা মানুষদেরকে নামাজের দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও। মানুষদেরকে বলো চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা, তুই পকে পাবি বলর। মসজিদেতে চল, হাজার কাজের ওসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তুই, যে দুনিয়ার রাজা। হায় রে যে দুনিয়ার রাজা। অতএব 7 নাম্বার আল্লাহ বলছেন ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা দাও। এবার আপনাদেরকে দ্বিতীয় কথাটা বলছি। আল্লাহর নবী বলছেন কোন জায়গাতে কোন এলাকা যদি খারাপ কাজ হয় আর এলাকার লোক যদি জেনে শুনে প্রতিবাদ না করে, আল্লাহ ওই জায়গাতে শাস্তি শাস্তি আযাব নাজিল করে, আযাব নাজিল করে। এখন আপনাদেরকে বলি, আমাদের এলাকায় অনেক জায়গাতে গান বাজনা, মদ, জুয়ার আড্ডা হয়। অনেক মুসলমান দেখে কিন্তু বাধা দেয় না, দেয় না। আল্লাহর নবী বলছেন গজব নাজিল, আযাব নাজিল হবে, শাস্তি নাজিল করবে প্রতিবাদ না করার কারণে। এজন্য আল্লাহ বলছেন তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, বাধা প্রদান করো। ভাইরা আমার, এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেছেন